সুন্দরবনে ডাকাত মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধা ও ইফাস ফকিরকে ৩টি দেশীয় ওয়ান শুটার গান, পাইপ গান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কোরাল, ২টি দেশীয় কোরাল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম সহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলার অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, গত ২ জানুয়ারি সুন্দরবনের গোল কানুন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনীর ২ জন পর্যটক সহ গোলকানুন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবগত করলে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করে। দাকোপে এবং খুলনার তেরোখাদায় আমরা ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা ডাকাত মাসুম মৃধার যে ৭ জন সহযোগীকে আমরা গ্রেফতার করি। এই ৭ জন সহযোগী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা গত ৭ জানুয়ারি আমরা তেরোখাদায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং মূল হোতা আমরা মাসুম মৃধাকে আমরা গ্রেফতার করি। এই সময় মাসুম মৃধার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সুন্দরবনের ডাংমারি খালে গাজী ফিশ যে আপনার হ্যাচারি আছে সেই সংলগ্ন এলাকা হতে আমরা মাটি খুঁড়ে ৩টি পাইপ গান, ৪ রাউন্ড ব্ল্যাঙ্ক কার্তুজ এবং ৮ রাউন্ড আপনার লাইফ কার্তুজ, আমরা এছাড়া একটা চাইনিজ কুড়াল, ২টা দেশীয় কুড়াল এবং জিম্মিদের থেকে যে সকল মালামাল তারা আর আটক করে রেখেছিল তার মধ্যে মোবাইল ফোন রয়েছে এবং ঘড়ি রয়েছে, সেগুলো আমরা উদ্ধার করি।